যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। আমি বৃষ্টিতে কাঁদি, যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমার দুঃখের কারণ হবে। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। দূরত্ব জানি, শুধু একদিন খুব নিকটে ছিলাম। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। পৃথিবীতে মানুষের কষ্ট দেখাও একটা কষ্টের কাজ। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। কষ্টগুলো যদি কাগজে হতো, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলে যেতেও রাজি। ভুলতে হয়তো কোনোদিনও পারবো না, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো, তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে যে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যে যার যোগ্য তুমি নও। কার হার্টে কার বিট চলে, কার আবেগে কে গলে, কার চোখে কে অশ্রু ফেলে, তা কেউ জানে না। পৃথিবীর সবচেয়ে দুর্বলতম স্থান হলো মন, যা টাচ না করেও ভেঙে ফেলা যায়। আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা, যার দ্বারা আঘাত করলে একটা জীবন নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা খুবই প্রয়োজন। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক। সেদিন আমি কষ্ট পেয়ে কেঁদেছি, কিন্তু আজ আমি কষ্ট পেয়ে হাতের মুঠো শক্ত করে বলি, কই কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে, কাল যেন তারা আফসোস করে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে দেখবে তুমি ভালো থাকতে পারবে না। মা আর স্ত্রী দুইজনকে অধিক সম্মান ও ভালোবাসা দাও, কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে, আরেকজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। প্রয়োজনের বেশি সময় আর সম্মান তুমি যাকে দেবে, সেই তোমাকে কম দামি ভাববে। তুমি জানো তুমি সঠিক, তা সত্ত্বেও তর্কে যেও না। মানুষ যা চায় তা কি পায়? না, পায় না। মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। মালি গাছে প্রতিদিন জল দেয়, কিন্তু গাছ ফল দেয় শুধু তার সিজন এলে। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না, সে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন। একটা কথা সব সময় মনে রাখবেন,
আপনার জগতে আপনি রাজা। ভালোবাসা সত্যিকারের হলে দামি গাড়িতে নয়, ফুটপাত দিয়ে প্রিয় মানুষটির হাত ধরে পাশাপাশি চলাও শান্তি পাওয়া যায়। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, সেটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবা না। আর হ্যাঁ, ভিডিওটি তোমার প্রিয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।